দেখে মনে হইতেছে কোনো পাহাড় থেকে আমি নিচে নামতে যাইতেছি, এমন একটা অবস্থা। উনিশ বিশ হলেই পুত, একদম পুত। মানুষ না চাপলে টান দিয়া তো রিক্স। এই যে সুন্দর চলে এসেছি এখন মারা খাইতে খাইতে কাজে যাই। ছাতা অবস্থা রাস্তাঘাটের। আচ্ছা, এখান থেকে কেন ঢুকলাম? ঢোকার তো উচিত ছিল ওইখান দিয়ে, মেন রোড দিয়ে। এইখান দিয়ে কেন ঢুকলাম? এইখান দিয়ে গেলে তো ঘুরতে হবে না, ঠিকই আছে। আরে ব্যাপার কারা নাই, চিল। এই রাস্তাঘাট যে কবে ঠিক করবে? উঠতে ঝামেলা, নামতে ঝামেলা, রাস্তায় ঝামেলা, সব দিকে শুধু ঝামেলা আর ঝামেলা। ঝামেলার কোনো শেষ নেই। এখান দিয়ে ঢুকে চলে যায়। এই রাস্তাটা ঠিক হইব না, তা দেখতেছি। এখান দিয়ে বেরিয়ে যাই। এই হচ্ছে আমাদের বাজার। ধূপখোলা বাজার। এখানে গাড়ি থেকে বেশি মানুষের জ্যাম লাগে, যেহেতু বাজার সেহেতু মানুষের চাপ থাকবে, এটা স্বাভাবিক। আর মানুষের চাপ থাকা মানে একটু ধীরে গতিতে গাড়ি যাওয়া, জ্যাম লাগা, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কিন্তু মামা যেইভাবে গাড়িটা নিয়ে বেরিয়েছে, এটা তো বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিব। আমার উচিত ছিল ঠিক করে তারপরে বেরোবা। ওইদিকে গেলে একটু জ্যাম, আমি একটু রিক্সার চাপ পাইতাম, এই কারণে আরেকটা চিপা দিয়া বেরিয়ে যাই। হ্যাঁ, আমাদের পুরান ঢাকায় গুলির অভাব নেই, অনেক গুলি। ব্যাপক গুলি। ইয়া একমাত্র এই পাশের মেন রোড গুলা ছাড়া প্রত্যেকটা গলি গালি ভাঙাচোরা অবস্থা। ভয়াবহ অবস্থা, শুধু ভাঙাচোরা না, ভয়াবহ অবস্থা। তিরি একই
এ হে, এই গিট্টু ছুটবো কখন? ঘুরে তো যেতে পারবো না। কি করবো এখন? ওই রোড না আটকাইলে কেমনে কি? কিচ্ছু করার নাই, দেখছি মামা। সামনের রাস্তা হচ্ছে যার কারণে গাড়িগুলি ঢুকতে পারতেছে না। ও দাঁড়াই, কে কারে জায়গা দেয়? কেউ কাউরে জায়গা দেয় না। আমি ইন্দা বের হয়ে যাই, কারণ আমি তো যাবো ওই দিক দিয়ে। আমি দিক দিয়ে বের হয়ে যাই। আর জ্যামটা লাগার মেন কারণ হইতেছে বাসগুলো ঘুরেই দিয়েছে, যার কারণে জ্যামটা লেগে আছে। গাড়ি তো পাস হইতে পারতেছে না। বান্দা মাঝখানে রয়েছে, একটা গাড়ি ওর যেতে পারতেছে না। আমাদের ভুলের কারণেই আমাদের এই জ্যামগুলা ফেস করতে হয়, অথচ সামনে পুরো রাস্তা খালি। চাপ নাই, জায়গার মধ্যে দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। একে তো ভাবসা গরম, দ্বিতীয়ত এরকম জ্যাম। ভয়াবহ অবস্থা। আগে এই বাসগুলা রায়শাহবাজার মোড় দিয়ে বেরিয়ে যেত, মিস হচ্ছে ভিক্টোরিয়া পার্ক থেকে ইউটার্ন নিয়ে, মানে রাউন্ড নিয়ে তারপরে আবার রায়শাহবাজার দিয়ে বেরিয়ে যেত, এখানে আসতোই না। এখন এই সবগুলা বাস ভিক্টোরিয়া পার্কে ঢুকতে পারে না, যার দরুন এই রায়শাহবাজার পর্যন্ত আসে, ধরুন মুরগিডোলা পর্যন্ত আসে, আইসে পুরা এই পাশ ওপাশ জ্যাম লেগে যায়। এই হচ্ছে মেন সমস্যা। এতটুক জায়গা একটু রং না মারলে ওই পাশের পুরোটা জ্যাম। জ্যাম পারাইতে হবে, জানি এটা ভুল, কারণ এই জায়গার মধ্যে অনেক সময় রং মারতে গেল
জ্যাম লেগে যায়, গাড়ি তো আর আসা বন্ধ নাই। গতকালকে না পরশু দিন রাত্রেই তো এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে গাড়ি আসাতে একদম পুরা গিট্টু লেগে গেছে। কি একটা অবস্থা! এখানে একটা দাঁড় করে রাখছে, এখানে একটা দাঁড় করে রাখছে, এই গাড়িগুলো পাস হয় কেমনি? আমগুলো দেখে মনে হলো যে মাত্র গাছ থেকে পাইরা নিয়েছি। Yes. No. Madani. Hamdani. চলে আইছি, চলে আইছি, চলে আইছি। বেসিক্যালি যাচ্ছি একটা মিটিংয়ে, সো মিটিংটা শেষ করে দেন হচ্ছে অফিস ঢুকবো। তো দ্যাটস ওয়াই এইখান দিয়ে যাওয়া। যাই, মিটিংটা শেষ করি, দেন না হয় আসি। আচ্ছা, ওটা দিয়ে ঢুকলেও পারতাম, কিন্তু যেহেতু ঢুইকা গেছি তার কিছু করার নেই, তাই না?
ঢুইকা না গেলে এটা কথা ছিল, ঢুইকা তো গেছি তো জায়গা। ওই যে আমরা দেখা যায় এই যে আমি কিছু হইলো যেতেছিল সোজা হুট করে ঢুকে গেল বাম ডায়নে। ठीक है ফাইনালি মিটিংটা ডান করে বের হয়ে গেছি। যখন একটা মিটিং সাকসেসফুলি হয় তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, নিজের কাছেও ভাল লাগে একটা মিটিং ডান করতে পারলে। পরে কাজ করতেছে যার কারণে এই জায়গাটা একটু বন্ধ করে রাখছে। এখন কথা হচ্ছে যে আমি কি গুলিস্তান হয়ে যাব না মতিঝিল হয়ে যাব। গুলিস্তান হয়ে গেলে আমার জন্য সুবিধা, যে একটা রোডে আমি উঠে যেতে পারবো, গুলিস্তান দিয়েই যাই, মতিঝিল দিয়ে ঘুরে লাভ নেই। এই দেখো এখানে
ও চাপবে বামে, ও ডানে গিয়ে এখন বামে চাপতেছে। কি অবস্থা! এই একটা জায়গা যেখানে দিনে দুপুরে দাঁড়ানো অবস্থায় চুরি হয়ে যায়, বিশেষ করে গাড়ির সাইড প্যানেলগুলা, প্লাস লুকিং গ্লাস, সাইড বার, মানে অনায়াসে হাতের পলকে টুস করে খুলে নিয়ে যায়। ভয়ও কাজ করে না এখন। মাঝখানে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, চোর আর কি গাড়ির প্যানেলটা টান দিয়ে নিয়ে গেছে। না আসতে পারবে না, চাইলেও আসতে পারবে না। আমরাই বেরোই ওর পিস পিস ধরে ধরে। ওর রাস্তার অর্ধেকই বাস দিয়ে আটকায় রাখছে, তো গাড়িগুলো যাবে কি করে? যেখানে অর্ধেক রাস্তায় বাস পার্কিং করে আটকায় রাখছে, সিগন্যাল ছাড়া থাকলেও যাওয়ার সুযোগ থাকে না। কারণ সামনে থেকে তো ট্রাফিক মনে করতেছে যে গাড়ি নাই, সিগন্যাল ছাইরাই বা লাভ কি? আর পিছনে যে গাড়ির লম্বা সিরিয়াল, এটা বুঝাবে কে? ইয়া 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 চলে আইসি চলে আইসি চলে আইসি, সিগন্যাল না পড়লেই হয়। আমি এই সিগন্যালটার কারণে, মানে এই সিগন্যালটা যখন ধরে একদম অনেক সময় দেখা গেছে একদম ওই পার্কের কোনা পর্যন্ত জ্যাম হয়ে যায়, তখন আর কি খুবই বিরক্ত লাগে। এই কারণে এই কারণে তখন আর কি এদিক দিয়ে আসতে ইচ্ছা করে না। কিন্তু আজকে যাক মোটামুটি আইসা করতে পারছি, দাঁড়ানো লাগে নাই। যাইতে পারবো। মাওয়া এভারগ্রিন বড় ভাই, আমাদের যেতে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। ওই দেখো ওই দেখো ওই দেখো, সে গাড়িওয়ালার কি করার আছে, ওর তো বেরোইতে হবে। না বেরোতে পারলে তো আবার পিছন দিয়ে বাস লাগাই দিবে। লাল সবুজ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি বের হয়ে যায়, তাড়াতাড়ি। সবাই শান্তি মতো দাঁড়ায় আছে, কারো কোনো তাড়াহুড়া নাই, কারো কোনো পেরেশানি নাই, সবাই শান্তি মতো দাঁড়ায় আছে। আর নর্মাল সময়ে, নর্মাল সিগন্যাল যখন ছিল তখন মানুষ অস্থির হয়ে যেত, অস্থির। সিগন্যাল দিল একদম রাস্তার সামনে এসে দাঁড়ায় থাকতো আগে যাওয়ার জন্য, আর এখন লাইন মাইনে দাঁড়ায় থাকে।
সিগন্যালটাও ছাড়া, বেরোয় যায় বেরোয় যায় বেরোয় যায়, দাঁড়াইতে না হলেই হয়, বেরোয় যায়। নাইস। মাত্র বেরোয়েছি, মাত্র সিগন্যালটা পড়ছে। কিন্তু এখানে এত জ্যাম কিসের? মাঝে মাঝে ইচ্ছা করে ছোটবেলায় ফেরত যাই। লাইফের কোনো চাপ থাকবে না, কোনো টেনশন নাই, খাবো দাবো, খেলাধুলা করব, ঘুরবো ফিরবো, মায়ের খাবো, পড়ার সময় পড়াশোনা করব। মাঝে মাঝে খুব ইচ্ছা করে, কিন্তু চাইলেই তো আর সম্ভব না। আবার সেই ছোট্টবেলায় ফিরে যাওয়া চাইলেই সম্ভব না। চাইলেই যদি সম্ভব হইতো তাহলে সবাই আবার সেই ছোট্টবেলায় ফেরত যেত আমার মতো, যেতে চাইতো। আর আমরা চাইলেও এখন কোনো কিছু করা পসিবল না, কারণ এখন আর সেই সময়টা নাই, সেই ছোট্টবেলার সময়টা এখন আর নাই। ভিআইপি রোডে অটো রিক্সা, নাইস। ও এই সব দাঁড়ায় গেছে, সিগন্যাল করছে, সব দাঁড়ায় গেছে। সব দাঁড়ায় গেছে। এই তো সিগন্যাল ছেড়ে দিছে, টান দাও টান দাও টান দাও। 71 আর মোহনা একসাথে কি করে? এই বাটি হেলমেটগুলো যে কি বিরক্ত লাগে। আমি মানে এই হেলমেটের পুরা বিপরীত পক্ষে, মানে এই হেলমেটটা এত বিরক্তিকর একটা জিনিস, একদম বিরক্তকর একটা জিনিস এই হেলমেটটা। না আছে সেফটি, না আছে কিছু। হেলমেটটা শুধু মানে যে একটা মানে কি করে মামলা থেকে বাঁচার জন্য ব্যবহার করা, আর কিছুই না। এই হেলমেটের কোনো কার্যকারিতা নাই। মামলা থেকে বাঁচতে হলে হেলমেটটা ব্যবহার করো। কারণ এই হেলমেটে তো কোনো সেফটি নাই, জাস্ট পরানো দরকার, পরায় রাখতেছে। তার মধ্যে মানে বাইক একটু 60-70 বা 50-60 যখন টানে, তখন এই হেলমেট উইরা ফুট করে পড়ে যায়। কত ঘটে এরকম, ফ্লাইওভারের উপরে দেখা যায় যে হেলমেট খুলে পড়ে গেছে, আবার ফ্লাইওভারে দাঁড়ায় পরে হেলমেট নিতে হয়েছে। কারণ হেলমেটটা যখন পড়ে যায় তখন তো স্বাভাবিক মাত্র পিছনের গাড়িটা
ব্রেক করতে হয়, আর হেলমেটটা ওর গাড়ির নিচে চলে আসে তো বিপদ। কারণ ও গাড়িটা ব্রেক করতে গেলে পেছনে আরেকটা গাড়ি ব্রেক করা লাগে, তখন একটা একটা করে ব্রেক করতে গেলে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে, আবার অনেক সময় জ্যাম লেগে যায়। এই বাটি হেলমেটটা উঠা দেওয়া উচিত, মানে একেবারে ব্যান করে দেওয়া উচিত, কারণ এই বাটি হেলমেট আর কেউ ব্যবহারই না করতে পারে। বাটি হেলমেট ব্যবহার করলেই মামলা। যেই জিনিসের সেফটি নাই সেই জিনিস ইউজ করে তো কোনো লাভ নেই। ফ্লাইওভারে উঠে যাব। যে এরকম স্পিডে থাকলে বাটি হেলমেট উইরা যে কই যায় তার কোনো হিসাব নাই। নিজে আবার ট্রেন যাইতেছে।